আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা লেয়ার ইনেবল করবেন। দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে। এখন যদি আমি প্রিভিউ করি, দেখেন আমার ট্যাগ ম্যানেজার কানেক্টেড। এখানেও কানেক্টেড শো করতেছে, কিন্তু এখানে কোনো কিছুই শো করতেছে না। কোনো ইনফরমেশন ডাটা লেয়ারে গেলে দেখেন শুধু একটা ইনফরমেশন আছে, কিন্তু আর কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। তো এইটার জন্য আমরা যদি আমাদের আরো দেখাই, দেখুন আমি যদি এটাতে ক্লিক করি, প্রোডাক্ট পিক, দেখেন এখানে শো করতেছে না ভিউ প্রোডাক্ট বা ভিউ আইটেম, এই ধরনের কোনো কিছু শো করতেছে না। আবার যদি অ্যাড টু কাট করি, দেখেন অ্যাড টু কাট করেছি, এখানে কিন্তু অ্যাড টু কাট আসতেছে না। তো এইটা আনার জন্য, ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে এবং ইন্টারগেশন অপশন থেকে, কমার্স অপশন থেকে ট্র্যাক ই কমার্স, তারপরে কার্ট, যেগুলো আছে সবগুলো টিক মার্ক দিয়ে দিব আমরা। সেভ করে দিব। এরপরে আমরা আবার এটা কেটে দিলাম। এখন আমরা আবার যদি প্রিভিউ করি, দেখেন দেখেন আমরা ওয়েবসাইটে আসছি। এখানে কন্টিনিউ, দেখুন ভিউ আইটেম লিস্ট নামে একটা অপশন আসছে এবং ডাটা লেয়ার ইনেবল হয়েছে। দেখেন ভিউ প্রোডাক্ট বলতে আমরা এই প্রোডাক্টগুলো দেখতেছি, যার কারণে এখানে ভিউ আইটেম লিস্ট অপশনটা আসছে। এবার যদি আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, ধরুন এটা অ্যাড টু কার্ট করব, দেখেন আমরা একটা প্রোডাক্ট ভিউ করছি, ভিউ আইটেম। তো এখানে দেখুন একটা অপশন আসছে ভিউ আইটেম নামে একটা অপশন আসছে। আমরা কোন প্রোডাক্ট দেখছি, যে ডেনিম ব্লু জিন্স বা এই যে ডিএনকে রেড স্পোর্ট শু, এখানে দেখেন আমরা ওইটাই ওপেন করে রাখছি, এটা কিন্তু শো করতেছে। তো এরপর যদি আমরা অ্যাড টু কার্ট করি, দেখেন এই পাশে এখনো আসে নাই। উম, দেখেন ভিউ আইটেম লিস্ট, অ্যাড টু কার্ট, এই যে দেখেন অ্যাড টু কার্ট শো করতেছে আমাদের এখানে, অ্যাড টু কার্ট শো করতেছে এবং এখানে অ্যাড টু কার্টের যে ইনফরমেশন গুলা, এগুলো এখানে শো করতেছে। আমরা এটা পারচেস করি, ভিউ আইটেম, দেখেন ভিউ আইটেম করছি, এখানে দুইটা প্রোডাক্ট আছে আমাদের এবং এখানে ভিউ আইটেম শো করার কথা। এই যে ভিউ কার্ট শো করতেছে, আমরা কার্টটা শো ভিউ কার্ট করছি, তার কারণে যে ভিউ কার্ট অপশন চলে আসছে এবং আমাদের কোনো ট্যাগ ফায়ার করার নাই। আমাদের এখানে কিন্তু কোনো ট্যাগ ভ্যারিয়েবল সেট করা নাই, যার কারণে আমাদের ট্যাগ ফায়ার করতেছে না। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ট্যাগ ভ্যারিয়েবল এগুলা অ্যাড করব। তো প্রথমত ডাটা লেয়ার কিভাবে ইনেবল করব, এটা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা লেয়ার ইনেবল করবেন। ডাটা লেয়ার ইনেবল করার জন্য আবার বলতেছি, ইন্টারসেকশন অপশন থেকে, কমার্স থেকে, এখানে এই প্রত্যেকটা ইনেবল করে দিলেই হবে। এছাড়াও আমরা যদি কুকি নিতে চাই, তাহলে যে গুগল কনসেপ্ট মোড, কুকি বট, অ্যাক্সেলেটর মোবাইল পেজ, এইগুলো আমরা ইনেবল করতে পারি। যেমন কন্ট্যাক্ট ফ্রম 7 আমরা ট্র্যাক করতে চাইলে এটা ইনেবল করে দিয়ে সেভ করে দিলে আমরা কন্ট্যাক্ট ফ্রম ট্র্যাক করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও আমরা চাইলে ইন্টারসেকশন থেকে ওয়েব ট্রফি, এই যে জিডিপিআর কুকি কনসেন্ট, এটা ইনেবল করে দিয়ে আমরা কুকি নিতে পারবো।
আশা করি বুঝতে পারছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা লেয়ার ইনেবল করবেন। ধন্যবাদ।